হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকে আমি আবারও 3 মার্কসের কিছু কোয়েশ্চেন্স নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। টপিকে যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে বলে নিতে চাই, দেখো তোমাদের এবছরে এডুকেশনে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল তার যতগুলো টপিক ছিল আমার দ্বারা যতটা সহজভাবে তোমাদের সামনে রাখা সম্ভব ছিল আমি কিন্তু আমার পুরো চেষ্টাটা করেছি এবং আশা রাখছি যে তোমরা ক্যামেরার ওপাশ থেকে যারা প্রত্যেক দিন কম বেশি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে আছো তোমরাও জিনিসগুলোকে ততটাই সহজভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা যদি এই অবস্থায় বলতে মানে এই যে এক্সাম যখন দেখা যাচ্ছে যে তোমাদের একেবারে দোরগোড়ায়, এই অবস্থায় দাঁড়িয়ে যদি তোমরা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও তাহলে এখনো কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং এই অবস্থায় দাঁড়িয়ে যত নোটসপত্র যা ছিল এছাড়া অনলাইন ক্লাসেসও আমাদের রয়েছে, সব রকম সুযোগ সুবিধা কিন্তু এখনো যুক্ত হলেও কিন্তু তোমরা পেয়ে যেতে পারছো এবং তার জন্য তোমাদেরকে কি করতে হবে, কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে, কল করে অনায়াসে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো এবং তোমাদের যা প্রবলেমস আছে কোর্স ফি রিলেটেড সমস্তটাই কিন্তু এই নাম্বার দুটির মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ। কথা না বাড়িয়ে এবার আজকের টপিকে কিন্তু একেবারে চলে আসি। কালকে আমার আলোচনার বিষয় ছিল সামাজিকীকরণে পরিবার কি ভূমিকা রাখে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা কি রয়েছে, মানে সোশ্যালাইজেশনে স্কুলের কি ভূমিকা রয়েছে। ঠিক আছে, সেই মতোই কিন্তু আজকে আমি 3 মার্কসের, এই সম্পূর্ণটাই কিন্তু 3 মার্কসের, হ্যাঁ 3 মার্কসের কিন্তু 3টা কোয়েশ্চেন নিয়ে চলে এসেছে। প্রথম কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে বিদ্যালয় সামাজিকীকরণে শিক্ষক কি ভূমিকা পালন করে। আচ্ছা দেখো, একটা বাচ্চা যখন পরিবারের মধ্যে থাকে, সে যখন শিক্ষা জগতে প্রবেশ করার আগের যে স্টেজটা তার থাকে সেই সময় কিন্তু সে পরিবার থেকে যাবতীয় যা শিক্ষা বলো সেটা কিন্তু সে গ্রহণ করে, কিন্তু এরপরে যখন পরিবারের গণ্ডিটা পেরিয়ে সে শিক্ষার জগতে প্রবেশ করছে তখন কিন্তু তার যে সর্বাঙ্গীন বিকাশ, তার মধ্যে মূল্যবোধ তৈরি করা, নৈতিকতা তৈরি করা, সুন্দর আচার আচরণ শৃঙ্খলা সমস্তটাই কিন্তু সে শিখতে পারে শিক্ষকের জন্য। এবং এছাড়াও একজন শিক্ষকের সুন্দর সুষ্ঠু আচার আচরণ কিন্তু অবশ্যই শিক্ষার্থীদের ওপর কিন্তু একটা প্রভাব ফেলে যায়। এজন্য শিক্ষকদেরকেও কিন্তু এর সাথে সাথে সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হতে হবে, যার ফলে কি হবে যে তাদের যে আচার আচরণটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই শিক্ষার্থীরা কিন্তু সেটা অবশ্যই ফলো করে এবং তারা চায় যে সেই সুন্দর আচার আচরণকে তাদের নিজের জীবনে রেখে কিন্তু তারা নিজেদেরকে একটা সমাজে সুন্দর জায়গায় কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো অবশ্যই শিক্ষকের ভূমিকা দেখো যতটা বলবো ততটাই কিন্তু কম হয়ে যায় আর কি। শিক্ষা যদি মনে করে যে একটা জ্ঞানের যদি আলো বলো তাহলে এই আলোটা কিন্তু শিক্ষক নামক প্রদীপ থেকেই আমরা পাই, তাহলে শিক্ষকের অবদান যত বলবো ততটাই কম হয়। চলো 3 মার্কসের জন্য তোমরা এত সুন্দর করে এবার সাজিয়ে লিখে নেবে, আমি বলে দিলাম। এরপরে চলো নাম্বার 2, বিদ্যালয়ে পাঠ্যক্রম সামাজিকীকরণ কিভাবে অবদান রাখে। দেখো যেরকম বিদ্যালয়ের ভূমিকা আছে, শিক্ষকদের ভূমিকা আছে, সাথে সাথে কিন্তু অবশ্যই পাঠ্যক্রমও নিজের একটা ভূমিকা রাখে। দেখো পাঠ্যক্রমের ফলে কি হচ্ছে যে বিদ্যালয় পাঠ্যক্রম শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক আচার রীতিনীতি এইগুলোকে কিন্তু শিক্ষার্থীদের সাথে পরিচিত করানোর চেষ্টা করে। এর সাথে সাথে কি করে শিক্ষার্থীদের সামনে কিন্তু নানান ধরনের সমস্যা তুলে দেয় এবং শুধুমাত্র সমস্যা তুলে দেয় না, এর সাথে সাথে কিন্তু সেই পাঠ্যক্রম তাদেরকে সমাধানেরও একটা রাস্তা দিয়ে দেয়। তাহলে অবশ্যই পাঠ্যক্রমের একটা ভূমিকা থাকছে। এরপরে লাস্ট ওয়ান, নাম্বার 3, বিদ্যালয়ের পরিবেশ কিভাবে শিক্ষার্থীদের সামাজিকীকরণে সাহায্য করে। দেখো বিদ্যালয় কিভাবে সাহায্য করবে, একটা বাচ্চা যখন বিদ্যালয়ে ভর্তি হচ্ছে, সে যখন বিদ্যালয়ে আসছে সে কিন্তু মানে কি বলবো তার কমপ্লিট যে বিকাশটা পুরোটাই কিন্তু এই বিদ্যালয় থেকে কিন্তু তার শুরু হয়ে যায়। সে তার সহপাঠীদের সাথে কিভাবে আচার আচরণ করবে, তার থেকে বড় যারা রয়েছে শিক্ষক শিক্ষিকা, এছাড়া সে বাচ্চার মনে করে যারা সিনিয়র রয়েছে তাদের সাথে বড়দের সাথে কিভাবে মিথস্ক্রিয়া করবে সমস্তটাই কিন্তু এই বিদ্যালয়ে আসার পরে শেখা যায়। এছাড়াও বিদ্যালয় থেকে নানান ধরনের যে সহপাঠ্যক্রমিক কার্যাবলী যেগুলো রয়েছে, মনে করো নানান ধরনের ডিবেট কম্পিটিশনস গুলো থাকে, এছাড়া আরো নানান ধরনের যে অ্যাক্টিভিটিস গুলো থাকে এগুলোর মাধ্যমে কিন্তু প্রত্যেকটা বাচ্চা তাদের নিজেদের মধ্যে লুকানো যে সুন্দর পসিবিলিটিস গুলো আছে সেগুলোকে যেমন তুলে আনতে পারে, একটা লিডারশিপ, হ্যাঁ সবকিছুতে একটা নেতৃত্ব করার যে মানসিকতা সবটাই কিন্তু তারা বিদ্যালয়ে অংশগ্রহণ করার পর আস্তে আস্তে তারা কিন্তু শিখতে পারে।
তো এই হলো আজকে আমার আলোচনার বিষয়। কালকে আমি পরিবারের ভূমিকা আলোচনা করেছিলাম সোশ্যালাইজেশনে, এবং আজকে আমি সোশ্যালাইজেশনে বিদ্যালয়ের ভূমিকাটা আলোচনা করলাম। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। নেক্সট দিনে আরো 3 মার্কসের কিছু কোশ্চেন নিয়ে আমি চলে আসবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।